লোকসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। ইউসুফ পাঠানের হয়ে প্রচারে গিয়ে এবার ইউসুফ পাঠানকে পাশে দাঁড় করিয়েই এক বিস্ফোরক ফোনে রেকর্ডিং শোনালেন তিনি। নিজের ফোন বের করেই এবার শোনালেন এক রেকর্ডিং, যেখানে তার দাবি অধীর চৌধুরীর গলা শুনতে পাওয়া যাচ্ছে। আর সেখানে তিনি কি বলছেন? সেখানে তিনি বলছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন বিচারপতি, যিনি এবার তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী, তিনি যদি মুখ্যমন্ত্রীর জন্য ভোটে দাঁড়ান তাহলে অধীর চৌধুরী নিজে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। আর এই গোটা রেকর্ডিং শুনিয়েছেন তিনি নিজের ফোন থেকে। আর এই রেকর্ডিংকে ঘিরে ফের একবার শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। কি শুনিয়েছেন অভিষেক ব্যানার্জি, শুনব। সবাই শোনেনি, এটাও নিয়ে এসছি অডিও। মানুষকে শোনানো জানানো দরকার তো, এগুলো শুনুন। আমরা চাইব আগামী দিনে এ বাংলায় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। সে নির্বাচন যদি হয়, আমি কাই মনোবাক্যে এই মানুষটাকে ভোট দিতে সব থেকে আগে লাইনে দাঁড়াবো। বাংলার মানুষ তাকে বিশ্বাস করছে, ভরসা রাখছে। এটা একটা নতুন দিগন্ত রাজনীতিতে তৈরি হবে যদি এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদেরকে রাজ্যের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। 4 দিন আগে অধীর চৌধুরী মুর্শিদাবাদে সভা করতে গিয়ে বলেছেন, তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। আপনারা শুনেছেন সেই অডিও ক্লিপ? শুনেছেন? ব্যুরো রিপোর্ট, এক ঝলকে ডিজিটাল।